বন্ধুরা, বাংলাদেশের সিনেমাগুলি মানে আরেকটি বিনোদন। বাংলাদেশি সিনেমাগুলোতে এমন ভিএফএক্স ব্যবহার করা হয়েছে যেগুলো দেখার পর হলিউড পর্যন্ত কেঁপে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে বাংলাদেশের ফানি অ্যাকশন সিনগুলি, যে দৃশ্যগুলি সিনেমাকে আরো বেশি হাস্যকর করে তুলেছে। ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে দেখুন শাকিব খান গুলি মারছে আর ভিলেনকে গুলি লাগার পর কিভাবে উড়ে যাচ্ছে। বাংলাদেশি সিনেমাতে যে হিরোগুলো রয়েছে সেগুলো হিরো নয়, এরা হচ্ছে পাওয়ার মেশিন। তারা এক ঘুষিতে মানুষকে একেবারে উপরে পাঠিয়ে দেয়। দেখুন এই পুলিশ অফিসার কিভাবে ঘুষি মারছে আর ভিলেন কিভাবে ঘুরছে। হিরো তাকে ঘুষি মেরেছে ঠিক আছে, কিন্তু ভিলেন এমন ভাবে আকাশে উঠছে যেন কেউ ফিরকি নিচ্ছে। বাংলাদেশের সিনেমার অ্যাকশন মাস্টার সবসময় চিন্তা করে এর থেকেও খারাপ কিছু করতে হবে। যেমন এখানে শাকিব খান ঘুষি মেরেছে আর এই ব্যক্তি ঘুরতে আছে তো ঘুরতে আছে। আরে ভাই, আরো 100 বার চক্কর মারতে তাহলে 1000টা পূরণ হয়ে যেত। যদিও বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিরো নেই, কিন্তু সিনেমার হিরোগুলোই সুপার হিরোর জায়গা পূরণ করে দেয়। যেমন দেখুন নায়ক নায়িকার পেছনে গুন্ডা পড়ে আছে, তখনই বাপ্পিদার মনে হয় সে যেন উঠতে পারে। আর এটা তো মানুষ নয়, এটা তো বাংলাদেশি বিমান। আমি বুঝতে পারছি না হাওয়াতে উড়ছে নাকি দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে আমি তো একটা কথাই বলবো, এভাবে উড়ার কি আছে? এর থেকে তো তুই দৌড়ে পৌঁছাতে পারতি। এবার এখানে দেখুন শাকিব খান এবং ভিলেন উড়ে উড়ে গুলি করছে। আসলে এরা উড়ছে কিভাবে? আসলে এরা যখন উড়ে তাদেরকে দেখে মানুষ তো মনে হয় না, দেখে চিল মনে হয়। বন্ধুরা, যদিও চায়নাতে কুম্ফু অনেক জনপ্রিয়, কিন্তু বাংলাদেশি কুম্ফু কম নয়। আপনারা দেখুন বাংলাদেশি কুম্ফু, দেখে মনে হচ্ছে বিপজ্জনক কুম্ফু ফাইট হবে, কিন্তু আপনারা দেখুন কি হয়। দেখলেন তো বন্ধুরা, এটাকেই বলা হয় ফ্যান থামানো কুম্ফু। এভাবে হাত দেখিয়ে মানুষকে কিভাবে মারা যায় আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, এবার দেখুন ঘূর্ণিঝড়ের মধ্যে নায়ক এগিয়ে আসছে, আর এখানে কোনো ঘূর্ণিঝড় আসছে না, নায়কের এন্ট্রি হচ্ছে। দেখেই বুঝতে পারছেন এরা নায়ক নয়, এরা হচ্ছে ঘূর্ণিঝড়। মনে হচ্ছে এর সাথে যোগেন্দারের কোনো সম্পর্ক রয়েছে। যদি হিরোর এন্ট্রি এমন হয় তাহলে তার ফাইটিং স্কিল কেমন হবে? দেখতে পাচ্ছেন ভিলেনকে পিটাচ্ছে না, বরং বস্তা পিটাচ্ছে। মনে হয় ডিরেক্টর বলেছে শুটিং এর পরে বিরিয়ানি খেতে পাবা, যার কারণে হিরো এত তাড়াতাড়ি করে মারছে। এখানে দেখুন হিরোর সামনে অনেকগুলো গুন্ডা আসছে, আর হিরোর হাতে কিন্তু বন্দুক রয়েছে। এবার দেখুন হিরো কি করে। তো দেখতে পেলেন, যদি আপনার সামনে কেউ গুলি চালায় তাহলে এভাবে ঝুঁকে যাবেন, তাহলে আপনার কিছু হবে না। কারণ সামনে যে রয়েছে সে কখনোই আপনার নিচে টার্গেট করবে না। আপনারা মনে করছেন গুন্ডারা অনেক দূরে রয়েছে, এই দেখুন তারা কত কাছে।
মনে করুন একটি সিনেমা দেখছেন, তখন নায়িকাকে অনেকগুলো গুন্ডা জ্বালাচ্ছে, তখন এইরকম হিরোর এন্ট্রি হয়। যদিও হিরো দেখতে যেমনই হোক, তাদের মধ্যে অনেক পাওয়ার থাকে। দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে কিভাবে গুন্ডাকে তুলে নিয়েছে। আরে ডিপজল ভাই, এবার নামান, আপনি কি তাকে ঘরে ছেড়ে দিয়ে আসবেন নাকি? আসলে বাংলা সিনেমার নায়কের চেহারা যেমনই হোক, তাদের হিরোইনগুলো দেখতে অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন হিরোর চেহারা আর নায়িকার চেহারা। তুমি কি সুখ দিলায় দেখুন, বাংলাদেশে কিন্তু বলিউড এবং টলিউড সবকিছুর সস্তা কপি পাওয়া যাবে। যেমন শিবাজি দা বস, এটা হচ্ছে সস্তা শিবাজি দা বস। এবার দেখুন শাহরুখ খানের সস্তা কপি, এটা হচ্ছে সস্তা ডন। এখন মনে করুন বাংলাদেশি সানি দেওলকে দেখবেন। তাহলে ইউটিউবে সেটিংসে যেতে হবে, অ্যাডভান্স সেটিংসে যেতে হবে, তারপর কোয়ালিটিতে গিয়ে 144 পিক্সেল করতে হবে। এরপরে বাংলাদেশি সানি দেওল হাজির। আরে সানি দেওল আর এই ব্যক্তির মধ্যে কেবল 19-20-এর তফাৎ আছে। শরীফ খান, কথাটা মনে রাখিস। বাংলাদেশি সিনেমায় নয়, বাংলাদেশি গানেরও একই অবস্থা। একটি সিনেমাতে 4টি গানই কপি পাবেন। যেমন প্রথমে প্রীতম প্যারে গানের কপি, কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয়, গোবিন্দার এই গানটিকেও কপি করা হয়েছে। এরপর অজয় দেবগানের এই গানটি কপি। এবার আরেকটি ফানি সিন দেখুন, এখানে হিরোর পেছনে গুন্ডারা পড়ে আছে। এরপর সে বাইক থেকে পেট্রোল বের করে, হতে পারে রাস্তাতে আগুন লাগাবে। আচ্ছা, তাহলে তার এতটুকু পেট্রোলে এত বিশাল আগুন ধরে গেল? ভাই, এটা তো বাইকের ট্যাঙ্কি নয়, এটা তো পরমাণু বোমা। আর বাংলাদেশি সিনেমার নায়িকাদের আসল শত্রু ভিলেন নয়, বরঞ্চ আসল শত্রু হিরো হয়। যেমন হিরোইনকে কিছু গুন্ডা উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর তখনই হিরো চলে আসে তাকে বাঁচাতে। এরপর তাদের মধ্যে ফাইটিং স্টার্ট হয়ে যায়, কিন্তু ফাইট করতে করতে কিছুটা এমন হয়ে যায়, আরে ভাই, তুই তো মেয়েটিকে গুন্ডা থেকে বাঁচিয়ে নিবে, কিন্তু তুই যেখানে হাত দিয়েছিস তোর থেকে তাকে কে বাঁচাবে? আরে ভাই, এটা তো ঠিক, বাংলাদেশের কাছে বাজেট কম হয়, এটার মানে তো এই না যে আমাদের ইচ্ছে মতো দৃশ্য দেখাবে। এবার দেখুন নায়ক ভিলেনকে পিটাচ্ছে আর বাস থেকে কিভাবে পড়ছে, কিন্তু বাসের জানালা তো আগে থেকেই ভাঙা, তাহলে কাজ কোত্থেকে আসলো? আর এগুলো তো কাজ না, এগুলো তো আবর্জনা। আর বাঙালি নায়িকাদের একটাই কাজ হয়ে থাকে, নায়কের উত্তেজনা বৃদ্ধি করা। এখানে নায়িকা কি বোঝাতে চাচ্ছে আমি বুঝতে পারলাম না।
আর মরার পরও এই ব্যক্তিদের শান্তি পাওয়া যায় না। এখানে দিদিকে বারবার পানিতে ডুবানো হচ্ছে আর পানির নিচে সে একটি ব্যক্তির বডি দেখতে পায় আর নায়িকা তার হাত খুলে কোথায় হাত দিচ্ছে আপনারা দেখুন। ও আচ্ছা, এতক্ষণ পরে বুঝলাম যে নায়িকা গান খুঁজছিল। তো বন্ধুরা, বাংলাদেশের সিনেমার এই ফানি দৃশ্যগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই রকম ফানি ভিডিও কোন টপিকের উপর চান কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।